50 বছর আগে মানুষ চাঁদে পা রেখেছিল, কিন্তু তারপর এমন কি হলো যে আর কেউ সেখানে গেল না? চাঁদ পৃথিবীর একমাত্র সঙ্গী, সেই রহস্যময় জায়গা যেখানে প্রায় 50 বছর আগে মানুষ প্রথমবার পা রেখেছিল। অ্যাপোলো মিশনের মাধ্যমে আমেরিকা একের পর এক চাঁদে অভিযান চালানোর পর হঠাৎ এমন কি হয় যে আমেরিকা পরবর্তী কয়েক দশক পর্যন্ত সেখানে আর একবারও গেল না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নানা রকম কারণ উঠে আসে, যার মধ্যে আছে অর্থ, প্রযুক্তির সীমাবদ্ধতা এবং চাঁদে মহাকাশচারীদের কানে আসা অদ্ভুত শব্দ। নাসা, অ্যাপোলো মিশন, চন্দ্রযান, চাঁদের দক্ষিণ মেরু এবং এলিয়েন, এই সব কিছু সম্পর্কে উপস্থিত রহস্যময় কাহিনীগুলো শোনার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, সবার প্রথমে অ্যাপোলো 10 মিশনের সম্পর্কে জানব। এই মিশনটা 1969 সালের মে মাসে পাঠানো হয়েছিল। এই মিশনে 3 জন মহাকাশচারী অংশ নিয়েছিলেন: ইউজেন এস হার্নেন, থমাস স্ট্যাফোর্ড এবং জন ইয়াং। এই মিশনের সময় তারা চাঁদের চারদিকে প্রদক্ষিণ করেছিলেন। ঠিক সেই সময় তাদের রেকর্ডিংয়ে একটা অদ্ভুত ধরনের শব্দ ধরা পড়ে, যেখানে প্রথমে একটা বিপ শোনা যায়, তারপর সিটির মতো একটানা আওয়াজ হয়। কেউই বুঝতে পারেনি এটা কিসের আওয়াজ। এই ঘটনার পর বিষয়টা নিয়ে নানা আলোচনা শুরু হয়। অনেক ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট থেকে একে স্পেস মিউজিক নাম দিতে শুরু করে। কিন্তু এখানে সবথেকে বড় প্রশ্ন হলো, এই শব্দটা কি সত্যিই কোনো মিউজিক ছিল, নাকি এলিয়েনদের কোনো বার্তা যেটা আমরা বুঝতে পারিনি? যদি আমরা নাসার অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট দেখি, সেখানে স্পষ্ট লেখা আছে এই শব্দটি দুটি রেডিও ফ্রিকোয়েন্সির একে অপরের সঙ্গে সংঘর্ষের ফলে তৈরি হয়েছিল। কিন্তু সত্যি কী ছিল সেটা কেউ জানতো না, তাই বিষয়টা নিয়ে গুজব ছড়াতে শুরু করে। যদিও বাস্তবে কমান্ড মডিউল এবং লুনার মডিউল উভয় একে অপরের সঙ্গে রেডিও ট্রান্সমিট করছিল। যখন দুটি রেডিও ফ্রিকোয়েন্সি একে অপরের খুব কাছাকাছি চলে আসে, তখন একটা বিশেষ ধরনের ঘটনা ঘটে, যাকে বলা হয় রেডিও ইন্টারফারেন্স। এই মিশনেও ঠিক এমনটাই হয়েছিল। এই ঘটনায় অনেক সময় সিটির মতো অদ্ভুত শব্দ শোনা যায়। পরবর্তীকালে অ্যাপোলো 10-এর মহাকাশচারীরাও এই ব্যাখ্যাটাকেই সঠিক বলে মেনে নিয়েছিলেন, যদিও অনেকে তারপরেও এই ঘটনার সঙ্গে এলিয়েনদের যোগ আছে বলে বিশ্বাস করেছিলেন। আশ্চর্যের বিষয় হলো, অ্যাপোলো টিম কিন্তু কখনোই বলেনি যে তারা এর মধ্যে এলিয়েনের যোগ আছে বলে সন্দেহ করছিল। পরবর্তীকালে অ্যাপোলো 11-এর পাইলট মাইকেল কলিন্সও একই ব্যাখ্যাকে সঠিক বলে স্বীকার করেন, যার ফলে এলিয়েন থিওরির তুলনায় বৈজ্ঞানিক ব্যাখ্যাটা অনেক বেশি শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য বলে মনে হয়। চাঁদের দক্ষিণ মেরু। চাঁদের দক্ষিণ মেরু দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। অনেকে একে অন্ধকার এলাকা বলে মনে করেন। চাঁদ সম্পর্কিত অসংখ্য ভিডিও থেকে জানা যায় যে এটা হলো এমন একটা এলাকা যেখানে কোনো সময় সূর্যের আলো সরাসরি পৌঁছায় না। এই ধারণাটা আংশিকভাবে সত্য, কারণ দক্ষিণ মেরুর কিছু গর্ত এতটাই গভীর যে সেখানে সূর্যের আলো কখনোই সরাসরি পৌঁছায় না। এই কারণে এই অঞ্চলগুলোকে চিরস্থায়ী ছায়াচ্ছন্ন এলাকা বলা হয়। বিজ্ঞানীদের মতে এই সমস্ত এলাকায় জলের বরফ পাওয়ার সম্ভাবনা আছে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে সেখানে মানুষ বারবার যাওয়ার চেষ্টা করছে কেন? এর প্রধান কারণ হলো, বিজ্ঞানীদের ধারণা এই বরফ ভবিষ্যতে মানুষের চাঁদে বসবাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই বরফ থেকে অক্সিজেন তৈরি করা সম্ভব, এমনকি ভবিষ্যতে জ্বালানি প্রস্তুত করতেও এটা ব্যবহার করা যেতে পারে। আর এই কারণে বর্তমানে নাসা, ইসরো কিংবা চীন সবাই চাঁদের দক্ষিণ মেরুর দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতে লুনার বেস তৈরির জন্য দক্ষিণ মেরুকে সবথেকে বাস্তবসম্মত জায়গা বলে মনে করা হয়। সেই কারণেই মানুষ বারবার এই অঞ্চলে পৌঁছানোর চেষ্টা করছে। চন্দ্রযান 2 মিশন। বন্ধুরা, এটা তো আপনারা সবাই জানেন যে এই মিশনটা 2019 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। যদিও 2019 সালে ল্যান্ডিংয়ের ঠিক আগেই এর সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যার ফলে ল্যান্ডার ক্র্যাশ হয়ে যায় এবং এই ঘটনার পরে দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়। এমনকি ইন্টারনেটে অনেক জায়গায় এটাও বলা হয়েছিল যে চাঁদের দক্ষিণ মেরুতে কোনো অজানা শক্তি আছে, যা কোনো মিশনকেই সেখানে সফলভাবে পৌঁছাতে দেয় না। কিন্তু যদি আমরা আবেগ বা গুজব থেকে সরে এসে শুধুমাত্র ডেটার দিকে তাকাই, তাহলে ইসরো ডিটেলস রিপোর্টে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে ল্যান্ডারের গাইডেন্স অ্যালগরিদমে কিছু ত্রুটি ছিল। এই ত্রুটির কারণেই ল্যান্ডারের গতি প্রয়োজনের তুলনায় অনেক বেড়ে যায় এবং এর গতিপথ অস্থির হয়ে পড়ে। ফলস্বরূপ ল্যান্ডার নিজের ভারসাম্য হারিয়ে ফেলে এবং শেষ পর্যন্ত ক্র্যাশ করে যায়। এই পুরো ঘটনাটা সম্পূর্ণভাবে সফটওয়্যার ও নেভিগেশন ফেইলিওরের কারণে ঘটেছিল। এর সঙ্গে কোনো এক্সটার্নাল ফোর্সের যোগ ছিল না। এই বিষয়টার সবথেকে বড় প্রমাণ আমাদের সামনে এনে দিয়েছিল চন্দ্রযান 3। 2023 সালে চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান 3 সফলভাবে ল্যান্ড করে। তারপর এটা পরিষ্কার হয়ে যায় যে সেখানে কোনো রহস্যময় শক্তি বা অজানা শক্তি নেই। যদি সত্যি ওই এলাকায় কোনো ধরনের বিপজ্জনক বা অজানা শক্তি থাকতো, তাহলে চন্দ্রযান 3 কখনোই সেখানে নিরাপদে অবতরণ করতে পারত না।
তবে এত কিছুর পরেও অনেকে বলে যে নাসা নাকি চাঁদের কিছু ছবি লুকিয়ে রেখেছে। অনেকের দাবি সেই ছবিগুলোতে টাওয়ার, দেওয়াল, এমনকি দাঁড়িয়ে থাকা মানুষের মতো অবয়ব দেখা যায়। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ধারণার কথা বলা হয়, যা প্যারিডোলিয়া নামে পরিচিত। প্যারিডোলিয়া হলো এমন একটা মানসিক অবস্থা যেখানে আমাদের মস্তিষ্ক এলোমেলো আকারের মধ্যেও পরিচিত মুখ বা গঠন খুঁজে নিতে শুরু করে। এই ঘটনাটা নতুন কিছু নয়। আপনি নিজেও যদি মেঘের দিকে তাকান, তাহলে কখনো সেখানে হাতির মতো আকার, আবার কখনো পাথরের মধ্যে মানুষের মুখের মতো গঠন দেখতে পাবেন। ঠিক একই বিষয়টা চাঁদের ক্ষেত্রেও ঘটে। চাঁদের পৃষ্ঠ অত্যন্ত অসমতল ও অমসৃণ। সেখানে ছায়া অনেক দীর্ঘ হয়ে থাকে এবং কম রেজলিউশনের ছবিতে খুব সহজেই নানা ধরনের বিভ্রম তৈরি হয়। নাসা এখনও পর্যন্ত হাজার হাজার হাই রেজলিউশন ছবি প্রকাশ করেছে। শুধু তাই নয়, বিজ্ঞানীরাও এই সমস্ত ছবি প্রকাশ্যে বিশ্লেষণ করেছেন, কিন্তু এই সমস্ত ছবির মধ্যে কোথাও আর্টিফিশিয়াল স্ট্রাকচার থাকার প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ চাঁদকে ঘিরে যে সমস্ত রহস্যের দাবি করা হয়, সেগুলোর কোনোটাই এখনও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি। গ্রেইল মিশন এর সম্পূর্ণ অর্থ হল গ্র্যাভিটি রিকভারি অ্যান্ড ইন্টেরিয়র ল্যাবরেটরি। গ্রেইল মিশনের মাধ্যমে চাঁদের গ্র্যাভিটির একটা মানচিত্র তৈরি করা হয়েছিল, যেখানে চাঁদের দক্ষিণ মেরুর আইটক্যান বেসিনের নিচে একটা উচ্চ ঘনত্বযুক্ত অঞ্চলের সন্ধান পাওয়া যায়। এক্সপার্টদের দাবি অনুযায়ী এই অঞ্চলটা নাকি এলিয়েনদের ভূগর্ভস্থ ঘাঁটি হতে পারে, কিন্তু অফিসিয়াল গবেষণা অনুযায়ী এখানে একটা বিশালাকার ধাতব গ্রহাণু আশ্রে পড়েছিল, যার কেন্দ্র ছিল মূলত আয়রনের তৈরি। এই গ্রহাণুর প্রচণ্ড আঘাতে সেই আয়রন চাঁদের কেন্দ্রের দিকে ঢুকে যায়, আর ঠিক এই কারণে এই জায়গার মাধ্যাকর্ষণের অসঙ্গতি দেখা যায়। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক গবেষণাপত্র এই ঘটনাকে কৃত্রিম কোনো স্ট্রাকচার বলে প্রমাণ করেননি। তাহলে চাঁদের বুকে দেখতে পাওয়া সেই হঠাৎ ঝলমলে আলো আসলে কি? সেগুলো কি কোনো রহস্যময় সিগন্যাল, নাকি অন্য কিছু? আসলে চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, তাই উল্কা সরাসরি চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়ে। তাদের গতি অত্যন্ত বেশি হয় এবং আঘাতের সময় তা এক ধরনের বিশাল বিস্ফোরণের মতো আলো তৈরি করে। নাসা, জাপান এবং ইউরোপীয় মহাকাশ সংস্থাগুলো প্রতি বছর শত শত এরকম ইম্প্যাক্ট রেকর্ড করে। এই ঘটনাটা পুরোপুরি ডকুমেন্টেড এবং এর জন্য কোনো বিশেষ সিগন্যাল বা লেজারের প্রয়োজন নেই। এবার আপনাদের বলবো হঠাৎ করে চাঁদে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল কেন। অনেকের ধারণা সেখানে নাকি কিছু ভয়ঙ্কর বা বিপজ্জনক জিনিস দেখা গিয়েছিল, আর সেই জন্যই চাঁদে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে বাস্তবের আসল কারণ ছিল কোল্ড ওয়ার। 1960 এবং 70-এর দশকে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে তীব্র মহাকাশ যুদ্ধ চলছিল। চাঁদে সবার আগে পৌঁছানোর মানে ছিল গোটা বিশ্বের সামনে এটা প্রমাণ করা যে কে প্রযুক্তি ও শক্তিতে এগিয়ে আছে। আমেরিকা অ্যাপোলো মিশনের সাহায্যে এই লক্ষ্যটা পূরণ করার সঙ্গে সঙ্গে তাদের রাজনৈতিক উদ্দেশ্যও সম্পূর্ণ হয়ে যায়। তাই মুন মিশনের গুরুত্ব আর আগের মতো ছিল না। এর সঙ্গে আরেকটা বড় কারণ ছিল খরচ এবং সায়েন্টিফিক রিটার্ন। চাঁদে মানুষ পাঠানো ছিল ভীষণ ব্যয়বহুল। প্রতিটা মিশনে কয়েকশো কোটি ডলার খরচ হতো, অথচ বিজ্ঞানীরা তেমন কোনো তথ্য পাচ্ছিলেন না। নাসা বুঝতে পারে এত বাজেট খরচ করার বদলে সে অর্থ যদি আরও উপযোগী এবং দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ করা যায়, তাহলে সেটা অনেক বেশি কার্যকর হবে। এই কারণেই নাসা ধীরে ধীরে তাদের ফোকাস বদলায়। স্পেস শাটেল প্রোগ্রাম, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এবং পরবর্তীতে মঙ্গল গ্রহের মিশনের দিকে মনোযোগ দিতে শুরু করে। তবে নাসা আবার আর্টিমিস মিশনের মাধ্যমে খুব শীঘ্রই চাঁদে যাবে। চাঁদ ও এলিয়েন। এবার আসা যাক সবথেকে রোমাঞ্চকর প্রশ্নে, চাঁদে কি সত্যি এলিয়েন আছে? আজকের তারিখ পর্যন্ত এই প্রশ্নের উত্তর হলো না। এখনও পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যেটা প্রমাণ করবে যে চাঁদে কোনো এলিয়েন সভ্যতার অস্তিত্ব আছে। আর হ্যাঁ, ইন্টারনেটে আপনারা এই বিষয়ে যত ছবি, ভিডিও দেখেন তার বেশিরভাগই হয় ভুল ব্যাখ্যা, নয়তো সম্পূর্ণ ভুয়ো। তবে এখনও পর্যন্ত তাদের দেখতে পাওয়া যায়নি বলে ভবিষ্যতেও যে তাদের দেখতে পাওয়া যাবে না, সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। সো বন্ধুরা, আজকের আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে? সত্যিই কি চাঁদে এলিয়েন থাকতে পারে? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।